কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম কে জানে, মিস্টার প্রতিদেব অফিস থেকে ফেরার পথে আমার জন্য সারপ্রাইজ এনেছে। এই যে দুই বোনের স্পেশাল ব্রেকফাস্ট, ব্রাউন ব্রেড, দুধ হরলিক্স, সেদ্ধ ডিম আর পাকা কলা। গুড মর্নিং দুষ্টু। তোমাকে আজকে কে ঘুম থেকে তুলেছে? বাবা তোমাকে জবরদস্তি ঘুম থেকে উঠিয়ে দিয়েছে। তুমি কোথায় যাচ্ছ এখন? স্কুলে। তাই জবরদস্তি ঘুম থেকে না তুললে তাহলে তুমি স্কুলে কি করে যাবে, তাই না? একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। চলো ছেড়ে দিই তোমাকে নিচে, চলো চলো টাটা করে দাও তাহলে একটু টাটা। দুষ্টুকে স্কুলে পাঠিয়ে ঝটপট করে চলে এলাম রান্নাঘরে, কারণ দুষ্টু স্কুল থেকে বাড়ি আসার আগে আমার সমস্ত রান্নাবান্নাটা কমপ্লিট করে নিতে হয়, না হলে খুব প্রবলেম হয়ে যায়। আজকে তেমন কিছু রান্না করব না, রান্না করব শুধু ডিম আলুর ঝোল আর উচ্ছে আলু ভাজা। একদিকে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর একদিকে গ্যাসটা ফাঁকা ছিল, তো গ্যাসে কড়াইটা বসিয়ে ওইটুকু টাইমের মধ্যে উচ্ছে আর আলু কুচিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি রান্নাঘরে এসে গ্যাসের কড়াইটা অলরেডি গরম হয়েছিল, তার সাথে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে এই যে এখন দিয়ে দিচ্ছি উচ্ছে আর আলুটা, তিন দিকে তিনটে হতে থাক। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরেকটি ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে। আজ সোমবার আর এখন বাজে সকাল 7:30, আর আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি। তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। আজকে ঘুম থেকে উঠেছি তখন ওই কটা বাজে, সকাল 6টা নাগাদ। ঘুম থেকে উঠে সবার প্রথমে দুই মেয়েকে ঘুম থেকে তুলে বাসি করে সমস্ত কাজবাজ গুছিয়ে দুষ্টুকে স্কুলের জন্য রেডি করে ওকে স্কুলের জন্য ছেড়ে রান্নাঘরে গিয়ে রান্নাঘরের কিছু কাজবাজ গুছিয়ে এই যে আমার জন্য 1 কাপ গরম জলে অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে মামামেরও স্কুল আছে, সাথে মিস্টার প্রতিদেবেরও অফিস আছে, আর সব মিলিয়ে সারাদিন প্রচুর কাজের চাপ আছে। তো আলাদা করে বলার কিছু নেই, আজকে সারাদিন যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করব, আপনারা দেখতেই পাবেন। তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আজকে থেকে দুষ্টুর স্কুল সকাল 7টা থেকে শুরু হয়েছে, সেই জন্য সকাল 6টায় ঘুম থেকে উঠে আগে ওকে রেডি করতে হয়েছে। অন্যান্য দিন কি হয়, ওর স্কুল থাকতো সকাল 7:30টায়, 6টার সময় ঘুম থেকে উঠে রান্নাঘরে কিছু কাজবাজ গুছিয়ে তারপর ওকে রেডি করতাম। এখন থেকে আর সেটা হবে না, মানে আজকে থেকে আর সেটা হবে না। আজকে থেকে ওর 7টা থেকে স্কুল হয়ে গেছে, তো মানে 7টা থেকে স্কুল শুরু হয়ে গেছে, তো ঘুম থেকে উঠে আগে ওকে রেডি করতে হবে, ওকে ছাড়তে হবে, তারপরে বাদবাকি কাজবাজ গোছাতে হবে। আর আমার শরীরটা এখনও ভালো নেই, আপনারা আমার কথা শুনে বুঝতে পারছেন, মানে জোরে জোরে কথা বলতে গেলেও একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক চলুন, মামামের স্কুলে যেতেই হবে, কারণ কদিন পর মামামের স্কুলে পরীক্ষা আছে, মানে মামামের পরীক্ষা আছে, স্কুল অফ করা যাবে না। সে তাতে আমার শরীর খারাপ থাক আর ভালো থাক, যেতে হবে। তো চলুন এটা খাই, তারপরে ধীরে সুস্থে বাদবাকি রান্নাবান্নাগুলো গুছিয়ে নিই। ফাইনালি সমস্ত রান্নাবান্না কমপ্লিট। আজকে যেহেতু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে গেছিলাম, সেই জন্য অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। এই যে ডিম আলুর ঝোলও হয়ে গেছে, পাশাপাশি উচ্ছে আলু ভাজাও হয়ে গেছে, আর এই যে ফলের ভিতরে মামামকে পেয়ারা দেবো সেটাও কেটে নিয়েছি, দুধটাও গরম করে নিয়েছি। এখন ঝটপট করে মামামের লাঞ্চ বক্সটা রেডি করে নেব। সোম থেকে শুক্র সকাল থেকে রাত অবধি দুই মেয়ের পিছনে ছুটতে ছুটতে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। কি আর করা যাবে, মা হয়েছি, করতে তো হবে। তো যাই হোক, যা রান্না করেছি সেটাই মামামের লাঞ্চ বক্সে দিয়ে দিয়েছি, আর যে পেয়ারাটা কেটে রেখেছিলাম সেটাও এই যে দিয়ে দিলাম মামামকে। ব্যাস, মামামের লাঞ্চ বক্স রেডি। এখন অপেক্ষা করছি দুষ্টু বাড়ি আসা। দুষ্টু বাড়ি আসবে, দুই বোনকে খেতে দেবো, তারপরে বাদ বাকিটা গুছিয়ে ব্যাস মামামের স্কুলে বেরিয়ে পড়বো। আমার দুষ্টু বুড়ি স্কুল থেকে বাড়ি চলে এসেছে। আজকে স্কুলে গিয়ে কি করেছো? খেলেছি বন্ধুদের সাথে, লিখেছি, বন্ধুদের সাথে খেলেছি, তাই খেয়েছি। এই যে বালি চলে এসেছি। বালি চলে এসেছো? তাই এখন কি খাবে? এখন আমাকে যে বিস্কুট দিয়ে দাও। স্কুলে বিস্কিট খেয়েছো, বাড়িও বিস্কিট খেতে হবে? আজকে তোমাকে স্পেশাল ব্রেকফাস্ট দেবো, কি জানো তো? ডিম সিদ্ধ, পাকা কলা, ব্রাউন ব্রেড আর দুধ। টেস্টি টেস্টি। আমার খেতে ভালো লাগে না। তাহলে কি খাবে বলো? আমাকে ম্যাগি। ম্যাগি? সকাল সকাল ম্যাগি কে খায়? আজকে তোমাকে তোমার দাদুর কাছে রেখে যাব। দাদুর কাছে? কোন দাদুর কাছে থাকবে বলো? মুকুন্দ সরকার? মুকুন্দ সরকার তো বাড়ি চলে গেছে, তুমি আজকে জেন মজুমদারের কাছে থাকবে। না, আমি পাগলে ও বাড়ি একা থাকবে, তাও জেন মজুমদারের কাছে থাকবে না, মুকুন্দ সরকারের কাছে থাকবে। মুকুন্দ সরকারকে ফোন করে ডাকবো।
এই যে দুই বোনের স্পেশাল ব্রেকফাস্ট, ব্রাউন ব্রেড, দুধ হরলিক্স, সেদ্ধ ডিম আর পাকা কলা। একটাই পাকা কলা ছিল তো হাফ হাফ করে দিয়ে দিয়েছি। এই যে গুড মর্নিং মাম্মা, গুড মর্নিং, গুড মর্নিং দিষ্টু। গুড মর্নিং দুষ্টু। নাও খেয়ে নাও, ঝটপট খেয়ে নাও। মামামকে দুটো ব্রাউন ব্রেড দিয়েছি আর দুষ্টুকে একটা। কুসুমটা কিন্তু খাবে, ঠিক আছে? কুসুম খেতে হয়, কুসুম না খেলে গায়ে বলা হয় না, পচামে। রেখে দাও, না খেলে প্লেটে রেখে দাও। খেয়ে নাও মামাম, ঝটপট খেয়ে নাও। আর চোখ মুখের অবস্থা কি হয়েছে দেখুন, টিপটা পুরো লটকে গেছে। তো যাই হোক, দুই বোনের পাশাপাশি আমি নিয়ে নিয়েছি একটা সেদ্ধ ডিম। এটাই খাবো, আলাদা করে আর আমি কিছু খাবো না। অ্যাকচুয়ালি আমার খেতে ইচ্ছা করছে না, মুখের টেস্টটা নষ্ট হয়ে গেছে। ওই জ্বর হওয়ার পর থেকে মুখের টেস্টটা এমনভাবে নষ্ট হয়ে গেছে, কিছু খেতে ইচ্ছা করছে না। তো মনে হলো ডিম সিদ্ধটা খাই। চলুন এটা খাই, তারপর বাদ বাকি কাজ বাজগুলো ঝটপট করছি আমি। কি আমার দুই মা জননী রেডি? কিসের জন্য? আমি বাড়ি থাকার জন্য রেডি, স্কুলে থাকার জন্য রেডি। স্কুলে থাকার জন্য না, স্কুলে যাওয়ার জন্য রেডি। ঠিক আছে? রেডি। তাই? হ্যাঁ। গুড গার্ল হয়ে থাকবে তো? হ্যাঁ। এই যে এই বলছো হ্যাঁ, আমি বেরিয়ে যাওয়ার সাথে সাথে সেটা ভুলে যাবে, তাই তো? কি বলো, কি বলতে চাইছো? বাবা কি ওই টিফিনই খাবে? মোটা আমি টিফিন খাইনি, মোটা বিস্কুট আছে। বাবা কি ওই টিফিনই খাবে? তুমি স্কুলে যে টিফিন দিয়েছিলাম বিস্কিট খাওনি? না বাবা কি ওই টিফিনই খাবে? বাবা ওই তোমার টিফিন বক্সে করে টিফিন নিয়ে গেছে আজকে, ব্রাউন ব্রেড নিয়ে গেছে। আমি তো দেখলাম এক হাত করে দেখলাম টিফিন বাস কর, মনে হয় মা লুকিয়ে লুকিয়ে বাবা নিয়ে গেছে, বাবা বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি দিদিকে স্কুলে ছেড়ে আসার পথে তোমার জন্য একটা ওই চকলেট বিস্কিট এনে দেবো, ঠিক আছে? আমার জন্য কিন্তু আমার জন্য চকলেট বিস্কুট আনবে, সেটা আমি হ্যাপি। আচ্ছা ঠিক আছে। এই যে দুই মেয়ের সাথে সাথে কিন্তু আমিও রেডি হয়ে গেছি, রেডি হয়ে গোপালের পুজোও দিয়ে নিয়েছি। আর দুষ্টু কি বলছে বলুন তো? দুষ্টু বলছে যে ওর টিফিনে যে বিস্কিট দিয়েছিলাম ও খায়নি। ও ভেবেছিল আমি যখন মামামকে নিয়ে স্কুলে যাব এই টাইমটাই বসে বসে খাবে। আর মিস্টার প্রতিদেবকে আজকে টিফিন ওই বক্সেই দিয়েছি, মানে আমি ব্রাউন ব্রেড থেকে দিয়েছি। আর মিস্টার প্রতিদেব কি করেছে, দুষ্টু টিফিন বক্সে করেই নিয়ে গেছে। বাদ বাকি যে টিফিন বক্সগুলো হাতের কাছে পাইনি সেই জন্য। এখন বেচারা যখন মানে এই যে বসবে বলে ব্যাগে টিফিন বক্স খুঁজতে গেছে, গিয়ে দেখে নেই। তাই বলছে মা আমি তো ওর ভিতরে বিস্কিট রেখে দিয়েছিলাম, আমার টিফিন বক্সটা কোথায় গেল? বুঝতে পারছেন? তো যাই হোক চলুন, দেখুন জাস্ট চান করে এসেছি, তারপরে কি ঘাম ঘামছি। এত বৃষ্টি হচ্ছে তারপরেও যেন গরমটা যাচ্ছে না নাকি বুঝতে পারছি না। তো যাই হোক চলুন। আর আমার না যে এমনি টিপগুলো ওগুলো শেষ হয়ে গেছে, সেই জন্য এখন লিকুইড টিপ পরেছি। যাই না যেতে যেতে গলে যাবে কিনা, মানে ঘেটে ঘাওয়া হয়ে যাবে কিনা। তো যা হবে দেখা যাবে। চলুন এখন গোপালের নাম নিয়ে বেরিয়ে পড়ি, অটো স্ট্যান্ডে। যাই না অন্যান্য দিনের মতো লাইন পড়বে কিনা। আগের সপ্তাহ মানে পুরো সপ্তাহটাই আধ ঘন্টা 40 মিনিট 50 মিনিট এরকম লাইনে দাঁড়াতে হয়েছে। আজকে কি ভোগান্তি লিখে রেখেছে গোপাল কি জানি, সপ্তাহের প্রথম দিনটার জন্য গিয়েই অটো স্ট্যান্ডে অটো পেয়ে যায়। এটাই গোপালের কাছে প্রার্থনা। চলো মামাম ব্যাগ নাও, টাটা। টাটা। যেদিন যেদিন অটো স্ট্যান্ডে এসে এরকম লম্বা লম্বা অটোর লাইন দেখি সেদিন ভেবে নিই এবার একটা সাইকেল না হলে একটা স্কুটি কিনেই নেব। তারপরে ভাবি বাবা রাস্তার যা অবস্থা, কেনার দরকার নেই বাবা, লাইনে দাঁড়িয়েই থাকি। দেখুন দেখুন ঝমঝমে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি জাস্ট মামামের স্কুলে ঢুকেছি আর ব্যাস বৃষ্টি শুরু। মামামের স্কুলে জাস্ট পৌঁছেছি আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো ঝমঝমিয়ে। মানে আর এক সেকেন্ড যদি বাইরে থাকতাম ওই বৃষ্টির কবলে আমরা পড়তাম। জাস্ট ঢুকেছি আর বৃষ্টিও শুরু। তো যাই হোক আজকে অটো স্ট্যান্ডে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, পাক্কা 20 মিনিট দাঁড়াতে হয়েছে। তো 20 মিনিট অটো স্ট্যান্ডের লাইনে দাঁড়ানোর পর অটো পেয়েছি, অটো ধরে বেহালা থানায় নেমেছি। আর সাথে সাথে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখুন এখনও চোখ মুখে জল আছে। তারপরে ওই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ছাতা মাথায় হাঁটতে হাঁটতে মামামের স্কুলে জাস্ট পৌঁছেছি আর ঝমঝমিয়ে বৃষ্টি শুরু। তারপর মামাকে ক্লাসে ছেড়ে এই যে সেইটাই বসে আছি। এত জোরে হেঁটেছি পুরো হাঁপিয়ে গেছি, দেখুন এখনও হাঁপাচ্ছে। আর শরীরটা যেহেতু এখনও ঠিকঠাক নেই, মানে বেশি করে হাঁপাচ্ছি আরও। বাবা কী যে কষ্ট হচ্ছে। আর অটো স্ট্যান্ডে এখন গিয়েই কোনোদিন অটো পাচ্ছি না, আজকে 20 মিনিট দাঁড়াতে হয়েছে। সেই দিন তো পুরো রেকর্ড ছাড়িয়ে গেছিলো, পাক্কা 50 মিনিট অটো লাইনে দাঁড়িয়েছি। তো যাই হোক আজকে আর বেশিক্ষণ বসবো না, বসলে বসেই থাকবো এরকম আর কি। বেরিয়ে পড়বো এক্ষুনি, কারণ বৃষ্টিটা এখন একটা আবার থেমেছে, আবার বাইরে প্রচণ্ড পরিমাণের মেঘ করেছে। যদি বৃষ্টি এসে যায়, বাড়ি দুষ্ট একা আছে, বুঝতেই পারছেন যত তাড়াতাড়ি বাড়ি যাওয়া যায় তত তাড়াতাড়ি মঙ্গল, তাই না? বেরিয়ে তো পড়লাম, যে পরিমাণের মেঘ করেছে মনে হচ্ছে একটু চলতে পারবো না, ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যাবে। কি মেঘ করেছে, চারিদিকটা পুরো অন্ধকার হয়ে এসছে, পুরো অন্ধকার। বাবা আমার দুষ্টু বুড়ি তো একদম লক্ষ্মী মেয়ে হয়ে গেছে, চুপচাপ বসে আছে একদম। কি করেছো বসে বসে? বসে বসে ছোটা তুমি দেখছি। ছোটা ভীম দেখেছো?
তাই? তোমার কি খিদে পেয়েছে? হ্যাঁ কতটা? অনেকটা। অনেকটা। আচ্ছা, তোমার টিফিন বক্সের বিস্কিট কে খেয়ে ফেলেছে? বাবা বাবা খেয়ে ফেলেছে? আমার খিদে পেয়েছে, খেতে দাও। খিদে পেয়েছে? আচ্ছা, চোখ বন্ধ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। চোখ বন্ধ। সারপ্রাইজ, সারপ্রাইজ। দুষ্টু বুড়ির বিস্কিট দুষ্টু বুড়ির বাবা খেয়ে ফেলেছে, সেই জন্য এই যে 2 প্যাকেট বিস্কিট কিনে এনেছি। হ্যাপি হয়েছো? হ্যাঁ এটা চিজি, এটা গোল গোল। হ্যাঁ, কতটা হ্যাপি হয়েছো? অনেকটা। অনেকটা হ্যাপি হয়েছো? হ্যাঁ। এখন ছিল না, ঠিক আছে? এখন ভাত খাবে, তারপরে এটা পরে খাবে। মোটা বিস্কুট, এটা লগা বিস্কুট। একটা মোটা বিস্কুট, একটা রোগা বিস্কুট। হ্যাঁ। আর এদিকে আমার অবস্থা দেখুন, এগুলো কিন্তু সবটা ঘাম না, কিছু বৃষ্টির জলও আছে, মুছিনি আপনাদেরকে দেখাবো বলে, সিম্পেথি জ্ঞান করবো বলে। তো যাই হোক, মামামের স্কুল থেকে জাস্ট বেরিয়েছি, কয়েক পা হেঁটেছি, আর সাথে সাথে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু। ছাতা বার করতে করতেই হাফ ভিজে গেছে, পুরো জামা টামা পুরো ভিজে। এই জামা কিন্তু পুরো ভিজে গেছে, তবুও ছাতা মাথায় দিয়েছি তো কি হয়েছে, তাও ভিজে গেছে। অটো স্ট্যান্ডে অটো উঠেছি, মানে পুরো ব্যাগটা ভিজে গেছে, মানে সাইডে বসেছি, পুরো ব্যাগ ভিজে গেছে, লেগিংস ভিজে গেছে, পুরো যা তা অবস্থা। তো যাই হোক, শেষমেশ বাড়ির সামনে নামলাম। নামার পরে দুষ্টুর কথা মনে পড়লো, ওর বিস্কিট ওর বাবা নিয়ে চলে গেছে, তো আবার 2 প্যাকেট বিস্কিট নিয়ে আসলাম। এখন ঝটপট করে চেঞ্জ করব, চেঞ্জ করে হাত মুখ ধোবো, ধুয়ে সামান্য একটু এডিটিং বাকি আছে সেটা করব, সাথে দুষ্টুর একটু হোমওয়ার্ক বাকি আছে সেটা করাবো, তারপরে কি খাবো দাবো, কিছুক্ষণ রেস্ট নেবো, আবার বেরোবো। দুষ্টু বুড়ির হাতে এটা কি? এই যে এটা কি? দেখতে পাচ্ছ না বিস্কুট? ও বাবা, তাই তো, ওটা বিস্কিট তো। আমি তো বললাম ওটা এখন খেতে হবে না। ঠিক আছে, এই যে আমার দুষ্টু হোমওয়ার্ক করতে বসে পড়েছে। আজকে এই হোমওয়ার্ক দিয়েছে, ক্যাট ব্যাট ম্যাট পেন, এই 1 পেজ, আর এইদিকে দিয়েছে এ থেকে জেড অবধি লিখতে। আমার দুষ্টু এক্ষুনি লিখে ফেলবে, তাই না মা? পেছনেরটা লিখবো না, পেছনেরটা বাবা লিখে দেবে, আর এটা মা লিখবে। না, তুমি এক্ষুনি লিখে ফেলো, 8 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তারপর আমি আর তুমি বসে বসে আজকে ডিম রান্না করেছি, ডিম দিয়ে ভাত খাবো, ঠিক আছে? ডিমের ঝোল। না, এটা মা করিয়ে দেবে, এটা বাবা করিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, তুমি আগে এটা করে নাও, তারপরে দেখছি, করো। যে দুষ্টুর হোমওয়ার্ক কমপ্লিট, দেখুন এই 2 পেজ লিখতে দুষ্টুর 45 মিনিটের মতো সময় লেগে গেছে। আর কেমন হাতে লেখা দেখেছেন, হিপজি ঘিপজি। আর আমিও ঠিকঠাক করে পারি না এই কার্সিভ লেটার, ওকে ঠিকঠাক করে কিভাবে শেখাবো। তো এই যে হোমওয়ার্ক ডান। বাবা, বাচ্চাদের হোমওয়ার্ক করানো মায়েদের জন্য বড় চাপের বিষয়। 2 পেজ লিখতে পাকা 45 মিনিটের উপরে সময় লেগে গেছে। শুধু আমি বলে না, প্রত্যেকটা মায়েদের এটা বড্ড চাপের বিষয়। বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাবে, লেখ রে লেখ রে, এটাই লিখছিস কেন, ওটাই লিখছিস কেন, মাথা ঘুরছে এরকম আর কি। তো যাই হোক, ওর লেখানো কমপ্লিট, সাথে সাথে আমার এডিটিং সামান্য একটু কমপ্লিট হয়েছে, আর করিনি এডিটিং, কারণ আমি এডিটিংয়ের দিকে দেখতে গেলে ওর হোমওয়ার্কটা হচ্ছিল না, তো সেটা বন্ধ রেখেছি। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজবাজগুলো থাকে সেগুলো গোছাবো, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি হাতে যতটুকু সময় পাবো তার মধ্যে এডিটিং করার চেষ্টা, মানে করে নেওয়ার চেষ্টা করব। কি করব, একটা মানে 2টো কাজ একসাথে হচ্ছিল না, তো মনে হলো আগে ওকে হোমওয়ার্কটাই করিয়ে নিই। এই যে মা মেয়ে একসাথে খেতে বসে পড়েছি, আর দুষ্টুর মনটা খারাপ হয়ে গেছে, যেহেতু দেখেছে ডিমের তরকারি, আজকে ফিশ নেই, আর দুষ্টুর ফেভারিট আই লাভ ইউ ফিশ নেই। প্রত্যেকদিন আই লাভ ইউ ফিশ খেতে নেই, মাঝে মাঝে ডিম খেতে হয়, সবজি খেতে হয়, না হলে মাথায় বুদ্ধি হবে না। কালকে বাবাকে বলবো ফিশ নিয়ে আসতে, ঠিক আছে? নাও খেয়ে নাও। তোমার হাতে ওটা কি দুষ্টু? বিস্কুট। তুমি না এক্ষুনি ভাত খেয়ে উঠলে, ভাত খেয়ে উঠেই কে বিস্কিট খায়? বিস্কিট তো আমি দুষ্টু বিস্কিট খাচ্ছি। তুমি দুষ্টু তাই তুমি বিস্কিট খাচ্ছ? ভাত খেয়ে উঠেই কেউ বিস্কিট খায়? হ্যাঁ। যাও টয়লেট করে আসো, ঘুমো দেবো। না, তুমি তখন হাত টুটে গেছে, তখন টয়লেট করেছো, কতবার টয়লেট? কখন টয়লেট করে? আমি তো এই তো হাত ধুয়ে আসলাম, এর ভিতরে তোমার টয়লেট হয়ে গেছে? সত্যি কথা তো? বিছানায় টয়লেট করবে না তো? বাইরে বৃষ্টি হচ্ছে, আর যেদিন যেদিন বৃষ্টি হচ্ছে সেদিন সেদিনই তুমি এখন বিছানায় টয়লেট করছো। ছি, এত বড় মেয়ে বিছানায় টয়লেট করে কেউ কখনো? হ্যাঁ হ্যাঁ, যাও টয়লেট করে এসো। টয়লেট করেছি তুমি? সত্যি কথা তো? আমার দিকে তাকিয়ে বলো, সত্যি কর। আমার দিকে তাকিয়ে বলো। টয়লেট করেছি সত্যি। সত্যি তো? হুম। ঠিক আছে, তাহলে বালিশ নিয়ে ডিপ দাও, আর নিচে বসে বিস্কিট খাও। আগে বিস্কিট খেয়ে নাও, তারপরে বিছানায় উঠবে, তাড়াতাড়ি খাবে। বিকেল 3:20 বাজে, এই যে আবার হালকা করে রেডি হয়ে গেছি। হালকা করে রেডি হয়েছে বলতে সেই জামাটাই আবার পরেছি, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণের মেঘ করেছে, আবার হয়তো বৃষ্টি আসবে, আবার ভিজবো, সেই জন্য এই ড্রেসটাই পরে নিয়েছি। এটা বাড়ি এসে ফ্যানের তলায় মেলে দিয়েছিলাম, হালকা শুকিয়ে গেছে, ওই হালকা হালকা ভিজে ভিজে আছে। আর ঠোঁটে শুধু লিপস্টিক পরেছি, যেহেতু ঘরে দুষ্টু ঘুমাচ্ছে,
লাইট জ্বালাতে পারেনি। আর লাইট না জ্বালালে কপালে টিপ পরবো কী করে, আর কাজলেই বা পরবো কী করে। তো যেমন ছিল তেমনভাবেই বেরিয়ে পড়েছি। কথা বলতে বলতে নিচে চলে এসেছি, এত আওয়াজ হচ্ছিল তো মনে হলো ওয়েট না করে একেবারে নিচে চলে যাই, নিচে গিয়ে বাদবাকি কথাটা বলবো। তখন আপনাদেরকে বললাম না দুষ্টুকে ঘুম পাড়িয়ে আমি এডিটিংটা কমপ্লিট করে নেব, এডিটিংটা আর কমপ্লিট হয়নি। দুষ্টুকে ঘুম পাড়াতে গিয়ে ওর সাথে সাথে আমিও ঘুমিয়ে গেছি। শরীরটা এতটা দুর্বল হয়ে আছে, যখনই বিছানায় কাত হচ্ছি আর তখনই ঘুম চলে আসছে। এই যে রাস্তার পাশে বাড়ি হলে এটাই সমস্যা, গাড়ির এত আওয়াজ হয়। তো ওপরে যখন কথা বলছিলাম গাড়ির আওয়াজ হচ্ছিল দেখে বললাম চলো এখানে ওয়েট না করে নিচে চলে যাই, নিচে গিয়ে বাদ বাকি কথাটা বলবো। সেই জন্য আর এডিটিং কমপ্লিট হয়নি, ঘুমিয়ে গেছিলাম, মনেও লাগে ঘুমিয়ে নিই, মানে চোখ খুলে রাখতে পারছিলাম না। তার উপরে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আজকে যেহেতু দুষ্টুর স্কুল সকাল 7টা থেকে শুরু হয়ে গেছে, তো মনে হলো একটু ঘুমিয়ে নিই। মামামকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে যদি এডিটিংটা হলো তো হলো, না হলে ব্যাস আজকে হয়ে গেল। আর অ্যাকচুয়ালি সত্যি কথা কী জানেন তো, এখন না ভিডিও আপলোড করতে একদমই ইচ্ছা করছে না। কষ্ট করে সারাদিন ভিডিও করে রাত জেগে এডিট করে আপলোড করার পর ওই ফ্ল্যাগ কন্টেন্ট আর ফ্ল্যাগ কন্টেন্ট, বাবা বিরক্তি লেগে যাচ্ছে, বিরক্তি লেগে যাচ্ছে। আমি মাঝে মাঝে বুঝে উঠতে পারছি না ভিডিওর ভিতরে কোথা থেকে কি খুঁজে পাচ্ছে ওরা। আমার নর্মালি ডেলি ব্লগ, এর ভিতরে খারাপ কি পাচ্ছে কি জানি। তো যাই হোক চলুন, বৃষ্টি আসার আগে যদি মামামের স্কুলে পৌঁছে যেতে পারি। আর বৃষ্টি আসার আগে দেখুন আবার গাড়ি, আর বৃষ্টি আসার আগে যদি মামামকে নিয়ে বাড়ি ফিরতে পারি তাহলে খুব ভালো হবে। আজকে সকালে অটো স্ট্যান্ডে এসেছি, লম্বা লাইন ছিল, অটো ছিল না। আর এখনের অবস্থা দেখুন, অটোর ছড়াছড়ি, কিন্তু প্যাসেঞ্জার নেই। আমি যে অটোতে বসে আছি সেটা, তাছাড়া চারিদিকে অটো অটো আর অটো। এই যে মামামকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে এসেছি, মামামকে নিয়ে স্কুল থেকে বার হয়েছে আর পুরো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু। ছুটতে ছুটতে বাড়ি এসেছি, পুরো ভিজে গেছি। বাড়ি এসে তাড়াতাড়ি করে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এই যে দুষ্টু বুড়িও ঘুম থেকে উঠে গেছে, রান্নাঘরে গিয়ে লিকার চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি। সারাদিন বৃষ্টির জল মাথায় পড়েছে, মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে। আর এদিকে দেখুন আমাদের বাবা সোনা, আমাদের সোনা বাবা। কার কোলে উঠবে তুমি? দিদির কোলে উঠবে? দেখেছেন কিভাবে বসে আছে, দেখুন কিভাবে বসে আছে, দেখুন কিভাবে কোলে নিয়েছি ওকে, দেখেছেন কিভাবে কোলে নিয়েছি, একদম হয়ে বসে আছে। আর ভদ্রভাবে কোলে নিলে ভালোভাবে বসে না, এই যেমন তেমন করে কোলে নিলে সে ভালো থাকে। দুষ্টু কোলে নেবে, দুষ্টু যেমন তোমারও ভাই, ওটা তেমন দিদিরও ভাই, তোমাদের দুজনেরই ভাই। দেখো দিদিকে দেখছে, দেখেছো? ভাই দিদিকে দেখছে, দেখেছো? দেখো ওই দেখো ভাই দিদিকে দেখছে, ওই দেখো। একটু গান গাও, গান গাইতে হবে, গান গাইতে হবে তো। দেখ ওই দেখ দিদিকে দেখছে, দেখ। এই যে আমাদের বিকালের টিফিন, 3 কাপ আদা তেজপাতা দিয়ে লিকা চা, সাথে বিস্কিট। গুড আফটারনুন মাম্মাম। গুড আফটারনুন দুষ্টু। রাগ হলো কেন? আমি দুটো বিস্কুট খাবো না। যে বিস্কিট কিনে এনেছি দুপুরে সেই থেকে তুমি খেয়েই যাচ্ছ, দেখো এখনো মুখে লেগে আছে। এই যে ভাইকে মামুনির কাছে দিয়ে এসে আবার খেয়েছো বিস্কিট। এত বিস্কিট খেলে তাহলে কি করে হবে? 2 প্যাকেট বিস্কিট আর অল্প কটা আছে। নাও নিয়ে নাও তোমার চা, এটা আমার। মামাম নিয়ে নাও, ওটা এনে দুষ্টু নিয়ে নাও, সবার 2টো করে বিস্কিট। বিকালের টিফিন হিসেবে চা বিস্কিট খেয়ে উঠতে না উঠতেই দেখুন মামামকে পড়াতে চলে এসেছে। বেচারা 2 মিনিট রেস্টও নিতে পারলো না। তো যাই হোক, একদিকে মামাম পড়ছে, আজকে মামামের পাশাপাশি আরেকদিকে দুষ্টুকেও বই নিয়ে বসিয়ে দিয়েছি, তাহলে 2 বোনের একসাথে পড়া হয়ে যাবে। তাহলে কি হয়, মামামকে পড়িয়ে চলে যাওয়ার পর আবার বসতে গেলে অনেকটাই লেট হয়ে যায়, তাই একসাথেই আজ বসিয়ে দিলাম। রাইট, রাত্রি 9:20 বাজে। আজকে রাত্রের সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়েছি, কি কি করেছি আর কখন কখন করেছি সমস্তটাই আপনাদেরকে বলছি। মামামকে আজকে যখন পড়াতে এসেছে, মামামের পাশাপাশি আজকে দুষ্টুকেও আমি পড়িয়ে নিয়েছি। অন্যান্য দিন কি করি, ডিস্টার্ব হবে দেখে মামামের পড়িয়ে চলে যাওয়ার পর তারপরে দুষ্টুকে বই নিয়ে বসায়। আজকে সেটা করিনি, মামাম এক সাইডে পড়েছে আর এক সাইডে দুষ্টুকে পড়িয়েছি। তো 2 জনের পড়া কমপ্লিট হলে ঘর বারান্দাটা ঝাড়ু দিয়েছি, ঝাড়ু দিয়ে মামামের লাঞ্চ বক্সটা ধুয়েছি, ধুয়ে রাত্রের ডিনারে রুটি বানিয়ে নিয়েছে। আর দুপুরে যে ডিমের তরকারি করেছিলাম ওই দিয়েই খেয়ে নেবে। তো রুটি টুটি করে বাদবাকি রান্নাঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে এই যে এসে বসেছি। আজকে তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে তাড়াতাড়ি বাদবাকি যে সমস্ত কাজবাজ আছে সেগুলো গুছিয়ে তাড়াতাড়ি ঘুমাতে যাব। কারণ ওই সকাল 6টার সময় ঘুম থেকে উঠে সারাদিন কাজ আর কাজ করতে করতে না এনার্জি লস হয়ে যায়। তো মনে হলো আজকে সমস্তটা গুছিয়ে নিই। আর গুছিয়ে জাস্ট উঠলাম আর এখন মিস্টার প্রতিদেব বাড়ি এসেছে। কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম কে জানে, মিস্টার প্রতিদেব অফিস থেকে ফেরার পথে আমার জন্য সারপ্রাইজ এনেছে, তাও আবার ঝালমুড়ি, আমার পছন্দের খাবার, ভাবা যায়। আমি ঝালমুড়ি খেতে ভীষণ পছন্দ করি, ভীষণ ভীষণ। আর মিস্টার প্রদীপ সেটাই নিয়ে এসেছে। চলো
সারপ্রাইজ পেয়ে গেলাম। মেয়েরা কিন্তু অনেক সময় এরকম ছোটোখাটো সারপ্রাইজেও অনেকটা খুশি হয়, কিন্তু অনেক হাজব্যান্ডরা সেটা বোঝে না। ওরা ভাবে কি বউরা সবসময় দামি দামি গিফট চায়, তেমনটা কিন্তু না। দেখুন এরকম ছোটোখাটো জিনিস তো মাঝে মাঝে নিয়ে আসতে পারে না, তাহলে আমাদের মুখে এরকম চওড়া হাসি ফোটে। সেইটুকু ফোটানোর দায়িত্ব তো ওনাদের। তো যাই হোক, চলুন এটা সবাই মিলে খাই, খেয়ে তারপরে ডিনারটা কমপ্লিট করি। এই যে ডিনার করতে বসে পড়েছি, রুটি আর সকালে যে সমস্ত তরকারি করেছিলাম সেই সমস্ত সবাই একসাথেই বসে পড়েছি। তো যাই হোক, চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হচ্ছে কাল সকাল থেকে আরেকটা ফ্রেশ নিউ ব্লগে। ততক্ষণের জন্য টাটা।